আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করে কালার কম্বিনেশন করবেন বা কালারের যে খেলাটা আছে, কালার যেভাবে ফটো বা লোগো বা ডিজাইনের কালার করবেন। মূল জিনিসটাই কিন্তু কালার। কালারই কিন্তু সবার চোখে পড়ে। তো আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, কালার। চলুন প্রথমে রেক্ট্যাঙ্গুলার টুলে গিয়ে একটা রেক্ট্যাঙ্গুলার বক্স নিই। এই যে দেখুন, আমার কার্সর এখন যেখানে, এটা লেখা আছে সেট ফরগ্রাউন্ড কালার, আর এটা সেট ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি এখানে যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তাহলে অল্টার ব্যাক, সরি সরি, এখানে যদি আমি ফরগ্রাউন্ড কালার দিতে চাই, তাহলে অল্টার ব্যাক, তাহলে ফরগ্রাউন্ড কালার চলে আসবে। আর যদি অল্টার ব্যাক স্পেস করি, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। সো দেখুন, এটা হচ্ছিল কিবোর্ড শর্টকাট। আমরা যখন অল্টার ব্যাক স্পেস করব, তখন ফরগ্রাউন্ড এই কালারটা চলে আসবে, সেট ফরগ্রাউন্ড কালার। আর আমরা আজকে এখানে আমাদের সেট করা আছে আরজিবি কালার। আরজিবি আর সিএমওয়াইকে, এই দুইটা কালারই আমরা বেশি ইউজ করে থাকি। প্রিন্টের জন্য সিওয়াইকে, আর ডিজাইনের জন্য আরজিবি। তো এই আরজিবি এর মিনিং আজকে আমরা জানবো। চলুন। এই যে আরজিবির এই আর, আর মানে, এখন দেখায় আপনাকে। আর মানে রেড। এটা ডিলিট করি। আর আরেকটা ফন্ট নিয়ে আমরা রেক্টেঙ্গুলার বক্স নিলাম। আর জি, এখন আরটা 0 করে দিই। জি এর অর্থ, আমরা জি 100, মানে জি ফুল করে দিলেই বুঝতে পারবো। অল্টার ব্যাক। জি এর অর্থ গ্রিন। এখন জিটাও 0 করে দিই। আর আরেকটা রেক্টেঙ্গুলার নিয়ে বিটা ফুল করে দিলাম। অল্টার ব্যাক। তাহলে দেখুন, আর এ রেড, বি এ ব্লু, আর জি এ গ্রিন, মানে আর জি বি, রেড, গ্রিন, ব্লু। এরপরে দেখবো আমরা সিএমওয়াই কে। আমরা সিএমওয়াই কে কালার নির্ধারণ করার জন্য আমরা আগে ক্রিয়েট নিউ ডকুমেন্ট ক্রিয়েট করার সময় আমরা এখানে সিএমওয়াই কে সিলেক্ট করে নিব। সিএমওয়াই কে সিলেক্ট। এই যে এখন দেখুন, এখানে যেই ডকুমেন্টটা তৈরি হয়েছে, এটা সিএমওয়াই কে। এখন আমরা সিএমওয়াই কে কালার কম্বিনেশন দেখবো, সিএমওয়াই কে পূর্ণরূপ। এখানে সিএমওয়াই কে সিলেক্ট করব। এখন এগুলো সব 0 করে দিই। প্রথমে সি এর পূর্ণরূপ, সিটা ফুল করি। অল্টার ব্যাক। সি এর অর্থ সায়ান, সায়ান কালার এটা। এরপর এম সি 0 এম, অল্টার ব্যাক। এটা ম্যাজেন্ডা কালার। তাহলে সায়ান ম্যাজেন্ডা। এখন ওয়াই, অল্টার ব্যাক। ওয়াই ইয়েলো। এখন ওয়াই 0 করে দিই। অল্টার ব্যাক। আর কে না, কে ব্ল্যাক। তাহলে আমরা সিএমওয়াই কে এর পূর্ণরূপ পেয়ে গেছি। সিতে সায়ান, এম এ ম্যাজেন্টা, ওয়াই হলো, আর কে ব্ল্যাক।
চলুন এখন দেখাবো আপনাদের গ্রেডিয়েন্ট টুলের কাজ। ক্রিয়েট নিউ করি, নিউ, এটা আমরা RGB ব্যবহার করব। নতুন ডকুমেন্টে এখন আপনাদের যেটা দেখাবো, কালার কম্বিনেশন করার জন্য যে গ্রেডিয়েন্ট টুল ব্যবহৃত হয়, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ডিফল্টে যেটা আছে এটা নিয়ে নিছে। আমরা এখানে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার পদ্ধতি হচ্ছে এইরকম, এখানে ডবল ক্লিক করলে কালার চলে আসবে। আমরা ডিপ কালারটা সিলেক্ট করলাম, ওকে করলাম। এরকম এটা রেড করা আছে, রেডই ভালো, রেডের একটু ডিপটা করি। হ্যাঁ, ডিপ। ওকে, এখন যদি ওকে করে দিই, এরপরে এই যে সাইডে দেখুন এখানে লেখা আছে লাইনিয়ার গ্রেডিয়েন্ট। এখন যদি আমি এইভাবে একটা টান দিই তাহলে বুঝতে পারবেন। দেখুন দুইটা কালার মিলে একটা পেজ তৈরি হয়েছে, কিন্তু সুন্দর একটা। আর এটারই দেখুন আরেকটা ইয়ে আছে, এটা হচ্ছিল রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্ট এটা হচ্ছিল মাঝখান থেকে দেখুন বৃত্তের আকার ধারণ করবে মনে হচ্ছে। দেখেন লাল কালারটা হচ্ছিল মাঝখানে বৃত্তের মাঝখানের দিকে আছে, আর সাইডে আছে ব্লু কালার। আর এটা আছে, এটা কি, এটা হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। এটা যদি সিলেক্ট করি তাহলে এভাবে যদি একটা টান দিই তাহলে দেখুন লাল এখান থেকে শুরু হয়েছে, এদিকে আস্তে 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 নীল এসে আবার শেষ হয়ে গেছে। কি মানে পেজটা কত সুন্দর লাগবে এইভাবে যদি কোনো কিছু এখানে লিখি, কত সুন্দর লাগবে। তারপর এটা যেটা আছে এটাও মনে হয় সুন্দর অনেক। এই যে কি সুন্দর কালার। এখন এটা যেটা আছে এটা হচ্ছে ডায়নামেন্ট গ্রেডিয়েন্ট। এটা যদি হচ্ছিল এভাবে স্ক্রল করা হয় তাহলে দেখুন কি হয়, এটা হচ্ছিল ডায়মন্ড গ্রেডিয়েন্ট, সরি ডায়মন্ড গ্রেডিয়েন্ট। দেখুন একটা ডায়মন্ডের কালার ধারণ করছে, ডায়মন্ডের মতো। এটা এদিক থেকে দিলে এরকম লাগতেছে, কিন্তু এদিক থেকে দিলে এরকম ডায়মন্ড গ্রেডিয়েন্ট, ডায়মন্ডের মতো একটা মানে শেপ আকার ধারণ করছে। এখন এটা আপনি চাইলে এডিট করে নিতে পারেন। এডিট করবেন কিভাবে? এডিট করবেন এখান থেকে আপনি চাইলে আরো বাটন অ্যাড করতে পারেন। এভাবে আরো বাটন অ্যাড করতে পারেন। এখানে আপনি চাইলে এই কালার দিতে পারেন, দিলাম। এখন যদি ওকে করি, এরপরে যদি হচ্ছিল এটা সিলেক্ট করে একটা টান দিই কেমন লাগে দেখেন। এখন তিনটা কালার দেখেন। এখানে যদি এখন কোনো কিছু লেখে একটা ব্যানার তৈরি করেন বা কিছু একটা তৈরি করেন, দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে কেমন লাগতে পারে। আর একটা কালার যদি দেওয়া থাকে, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু বা গ্রিন বা রেড, তাহলে কিন্তু তেমন ভালো দেখায় না। কিন্তু এইভাবে যখন হচ্ছিল কোনো একটা কিছু করবেন তখন সবার নজর কাড়বে, সবার নজরে পড়বে। তাই আমরা হচ্ছিল এখন থেকে এইরকম কয়েকটা কালার কম্বিনেশন একবারে মিশে একটা সুন্দর একটা বোর্ড তৈরি করব, যেখানে আমরা ব্যানার তৈরি করব বা লিখবো বা অনেক কিছু করব আর কি। আর এখানে ডিফল্টে কয়েকটা দেওয়া আছে, দেখেন ডিফল্টে যেগুলো দেওয়া আছে এগুলো একটু অ্যাপ্লাই করে দেখাই। ডিফল্টে দেওয়া আছে 3 কালার 4 কালার। এই যে এখানে কয়েক কালার বেশি দেওয়া আছে, একটু দেখি। হ্যাঁ, ওকে। এই যে এইরকম কালার কম্বিনেশন, এটা আপনি চাইলে এডিট করে নিতে পারেন, আপনি কালার গুলো চেঞ্জ করে নিতে পারেন। এটা আপনার আপনার পছন্দ মতো আপনি দিবেন আর কি। চলেন দেখে গোল্ডেন কালার দেখি। ওকে, গোল্ডেন মানে কেমন জানি মানে ফুটে ওঠেনি। তবে আপনি চাইলে এই যে এই পয়েন্ট গুলো আছে, পয়েন্ট গুলো এভাবে আগে দিলে দেখেন এই সাইডের যে কালারটা আছে এটা বেশি হবে আর গোল্ডেন কালারটা কমে যাবে। এভাবে আপনারা এডিট করে নিতে পারেন। ওকে, এরপরে একটা টান দিয়ে দেখি। আপনারা আশা করি বুঝতে পারছেন। আর একটু ভালো করে যদি এডিট করা হয়, যেমন এই কালারটা একই রকম প্রায় হয়ে গেছে। এখন দেখি, এভাবে আপনারা এডিট করে নেবেন। ওকে,
ওকে, এভাবে আপনারা বিভিন্ন কালার এডিট করে নেবেন। এটা কি কালার দিলে আপনাদের ভালো লাগবে সেটা সেট করে নিয়ে আপনারা ব্যানার বা কিছু একটা তৈরি করবেন। আপনারা এখানে একটা ক্লিক করার পরে আপনি এখানে চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। আপনার যেটা সুবিধা হয় যেভাবে সেভাবে আপনি কালার চেঞ্জ করবেন। এই যে দেখুন সুন্দর একটা শেপ ধারণ করছে। আসলে গ্রেডিয়েন্ট বা কালার কম্বিনেশন আমরা এইভাবেই করব। মেইন কাহিনী এটাই, মানে এইভাবেই আর কি আমাদের কালারটা চুজ করা বা ঠিক করা উচিত। না হলে যদি আমরা চাই একটা কালার দিতে পারি, একটা কালার দিলে কিন্তু খুব একটা ভালো দেখায় না। দেখেন এই যে রেক্টাঙ্গুলার টুল যদি সিলেক্ট করে আমরা যদি একটা কালার দিই, এখন দেখেন কেমন লাগলো। আর এখন দেখেন কেমন লাগে। মানে দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে, কিন্তু অল্টার ব্যাক এটা কেমন লাগলো। আর হচ্ছে এর আগে যেটা দেখালাম, এটা অফ করে দিলে এই যে এরকম এরকম যেগুলো আছে এটা কেমন লাগে। মানে দুইটাই আলাদা আলাদা কিন্তু। তো আপনার যেটা পছন্দ হয়, যেটা করলে আপনার ভালো হয়, যেটা যেভাবে রাখলে আপনাকে ভালো মনে হয় আর কি, ভালো দেখায়, সেটাই করেন আর কি। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আহ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।